4 প্রতিনির্দেশ বার 4 খ হার বিভঙ্গ 4 খ 1 দেশনাহার বিভঙ্গ 5 নেতৃত্বে দেশনাহার কিরূপ আচ্ছাট আদিনবটা ইত্যাদি গাথা নির্দেশ বারে প্রথম গাথা দ্রষ্টব্য। ইহা দেশনাহার কি দেশনা করা হয়েছে? আচ্ছাট আদিনবটা বা দোষ নিঃসরণ ফল উপায় এবং আনতি বা আদেশ। হে ভিক্ষুগণ, আমি তোমাদের নিকট আদিতে কল্যাণজনক অর্থাৎ এইখানে শীল দ্বারা আদিতে বা প্রারম্ভিক কল্যাণ, বুদ্ধ প্রবুদ্ধতার দ্বারা আদি কল্যাণ, উদ্ঘাটিতজ্ঞ বা উন্মুক্তজ্ঞ, বিনীত বা দমিত হওয়ার দ্বারা আদি কল্যাণ, মধ্যে কল্যাণজনক অর্থাৎ এখানে সমাধির দ্বারা মধ্য কল্যাণ, ধর্ম ও সুধর্মতার দ্বারা অর্থাৎ সুন্দররূপে সুনীতি আচরণে ধমিত হওয়ার দ্বারা মধ্য কল্যাণ, বিপরীতজ্ঞ বা বিপরীত ধারণায় দমিত হওয়ার দ্বারা মধ্য কল্যাণ, পর্যাবসানে কল্যাণজনক অর্থাৎ এখানে প্রজ্ঞা দ্বারা বা জ্ঞানের পূর্ণতা প্রাপ্তি দ্বারা শেষ কল্যাণ, সঙ্গে সুপ্রতিষ্ঠা প্রাপ্তি দ্বারা অন্তিম কল্যাণ, জ্ঞাত ব্যক্তি ধমিত হওয়ার দ্বারা চরম ফল কল্যাণ। এই ত্রিবিধ কল্যাণজনক ধর্ম দেশনা করিব এবং উহার অর্থসহ অর্থাৎ শঙ্খ সোনাদি 6 প্রকার অর্থপদ সংযোগ করিয়া ব্যঞ্জন সহ অর্থাৎ অক্ষরাদি 6 ব্যঞ্জন পদ সংযোজন বা সংযোগ করিয়া কেবল পরিপূর্ণ অর্থাৎ সর্বাংশে বা সম্পূর্ণরূপে বিশুদ্ধ পরিশুদ্ধ ব্রহ্মচর্য ধর্মকটা অর্থাৎ পরিয়ত্তি ধর্ম বা ত্রিপিটক উক্ত সমস্ত বুদ্ধবসন প্রকাশ করিব বা বলিব। উহাতে আচ্ছাদ কিরূপ? কাম অর্থাৎ মনোজ্ঞ রূপাদি ত্রিভৌমিক ধর্ম বা স্বভাব অনুরূপ বস্তু কামনা, আকাঙ্ক্ষী সত্য বা জীব যাহা পাইবার ইচ্ছা করে তাহার বা সেই সত্যের মন সেই কাম্য বস্তুর অনুগামী হইয়া থাকে, আর উহা প্রাপ্ত হইয়া নিশ্চিত প্রীতমন হইয়া থাকে। ইহাই আচ্ছাদ অর্থাৎ বস্তু লাভে প্রীতমন ও সমনস্য বা মানসিক শান্তিস্বরূপ আচ্ছাদ। উহাতে আদিনব কিরূপ? সেই কামাকাঙ্ক্ষী সত্যের বা প্রাণীর উৎপন্ন ইচ্ছার বা তৃষ্ণার বস্তু অর্থাৎ কাম্যবস্তু সমূহ যে কোনো অন্তরায় সংগঠিত হইয়া বিনাশপ্রাপ্ত হইলে সেই সত্য উহাতে লোহময় ইত্যাদি শল্যবিদ্ধ হওয়ার ন্যায় পীড়িত হইয়া থাকে। ইহাই আদিনব অর্থাৎ কাম্যবস্তু সমূহের পরিবর্তন বা অন্যথা ভাব প্রাপ্তি দ্বারা কাম্যবস্তু আকাঙ্ক্ষী সত্যের ধর্মনস্য ভাব বা মানসিক অশান্তি ভাব উৎপত্তিতে পরিবর্তন দোষ। উহাতে নিঃসরণ কিরূপ? যে ব্যক্তি বিষাক্ত কৃষ্ণ সর্পের মস্তক পদদলিত না করিয়া পরিবর্জন করে সেই ব্যক্তি সর্প সদৃশ। এরূপ বিষাক্ত মনে করিয়া জগতে সৃষ্টির সহিত অতিক্রম করে অর্থাৎ কোনো পুরুষ যেমন বাঁচিয়া থাকার ইচ্ছায় বা প্রাণনাশের ভয়ে প্রতিপথে বা গতিপথের সম্মুখে বা বিপরীত দিকে বিষাক্ত কৃষ্ণ সর্প দংশন করিয়া নিজ পথ দ্বারা সর্পের মস্তক দলিত না করিয়া পথ পরিবর্তন করিয়া থাকে, সেইরূপ যে ভিক্ষু যথাকথিত কামে বা উৎপন্ন ইচ্ছাবৃত্তিকে ও আসক্তিকে দমন করিয়া বা সমূলে উৎপাটিত করিয়া অথবা সর্বাংশে পরিবর্জন করিয়া থাকে, সেই ভিক্ষু নবজগতে ব্যাপ্ত হইয়া অবস্থানের অবস্থায় জগতে এই তৃষ্ণা আসক্তির অনুরূপ মনে করিয়া স্মৃতির সহিত অতিক্রম করিয়া থাকে। ইহাই নিঃসরণ অর্থাৎ নৈর্বাণিক আরম্ভন বা জ্ঞানের বিষয়যুক্ত আর্যমার্গ দ্বারা আসক্তির অনুরূপ তৃষ্ণাকে অতিক্রম করণ। উহাতে আচ্ছাদ কিরূপ?
যে ব্যক্তি কর্ষণযোগ্য জমি ইত্যাদি ক্ষেত্র, ঘরের আসবাবপত্রাদি বস্তু, টাকা পয়সা, স্বর্ণ ইত্যাদি অনুরূপ হিরণ্য, গুরু, অশ্ব প্রভৃতি, দাস দাসী, জন পরিজন, স্ত্রী, বন্ধু বা জ্ঞাতি বান্ধব অথবা অন্য প্রকার মনোজ্ঞ বহুবিধ কাম্য বস্তুতে অনুভাবে প্রাপ্তি আকাঙ্ক্ষা করিয়া থাকে, প্রার্থনা করিয়া থাকে, তাহার পক্ষে ইহাই আচ্ছাট। উহাতে আদিনব কিরূপ? উহা অবলিয়ানকে বলিয়ান করিয়া থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রাদি ভেদে কাম্যবস্তুতে লোভ পরায়ণ ব্যক্তিকে কুশল কর্মসমূহ দ্বারা পরিত্যক্ত অবস্থায় দুর্বলের অনুরূপ ক্লেশ বলবৎ হইয়া বশীভূত করিয়া থাকে, অথবা শ্রদ্ধাবল ইত্যাদি বিরহিত সেই দুর্বল ব্যক্তিকে দুর্বল ক্লেশ দ্বারা বলীয়ান করিয়া থাকে। বিপদ তাহাকে নিষ্পীড়িত করিয়া থাকে, অর্থাৎ কাম্যবস্তুর লোভী ব্যক্তিকে কাম্যবস্তুর অনুসন্ধান, রক্ষণ ও সিংহ প্রভৃতির জ্ঞাত বিপদ হইতে এবং কায়িক দুশ্চরিত্রাদির অজ্ঞাত বিপদ হইতে মন্দা বা অনিষ্ট গতিয়া থাকে। উহা হইতে বগ্ননৌকার জল সদৃশ দুঃখ অনুগমন করিয়া থাকে, অর্থাৎ তাদৃশ জ্ঞাত অজ্ঞাত বিপদসমূহের ধারায় অভিভূত ব্যক্তির জন্ম, জরা ইত্যাদি দুঃখসমূহ সমুদ্রে ভগ্ন অর্ণব পথের জল সদৃশ পিছে পিছে অনুগমন করিতে থাকে। ইহাই আদিনব, অর্থাৎ তৃষ্ণাবশে দুশ্চরিত্ররূপ অপবিত্রতায় হেতুভূত জন্ম জরাদি দুঃখের অনুবন্ধন দোষ। উহাতে নিঃসরণ কি? সেই কারণে, অর্থাৎ যেই কারণে কাম্যবস্তু লোভীর পূর্বোক্ত নিয়মে দুঃখের অনুবন্ধন হইয়া থাকে, সেই কারণে সত্য সর্বদা স্মৃতিমান থাকিয়া, অর্থাৎ পূর্বাপর কামনায় হতবুদ্ধি না হইয়া সর্বদা স্মৃতিমান হইয়া কাম বা কামনাসমূহ পরিবর্জন করিয়া থাকে, অর্থাৎ বর্জন ও সমুচ্ছেদ দ্বারা রূপাদির বস্তু কামভূমিতে সর্বপ্রকার ক্লেশদায়ক কাম বা তৃষ্ণাসমূহকে উৎপন্ন না করিয়া পরিবর্জন করিতে থাকে। উহাদিগকে ত্যাগ করিয়া অগ বা প্রবাহ উত্তীর্ণ হইয়া থাকে, অর্থাৎ এইরূপে কাম বা তৃষ্ণাসমূহকে ত্যাগ করিয়া তৎপ্রহাণকর আর্যমার্গ দ্বারা সারি অগ বা প্লাবন উত্তীর্ণ হইয়া থাকে। যেমন নৌকার জল সিঞ্চন করিয়া পার হইয়া যায়, অর্থাৎ যেমন কোনো ব্যক্তি জল ভরা গুরুবার নৌকার জল সিঞ্চনে হালকা করিয়া পার হইয়া যায়, এইরূপে আত্মভাবরূপ নৌকার ক্লেশস্বরূপ গুরুবার জল সিঞ্চন করিয়া লঘু আত্মভাব দ্বারা সমর্থ হইয়া অর্হত্ব প্রাপ্তি দ্বারা অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হইয়া নির্বাণ গমন করা যায়। ইহাই নিঃসরণ, অর্থাৎ কাম বা কামনা প্রহাণের প্রারম্ভ দ্বারা সারি অগ উত্তীর্ণ হইয়া অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে নির্বাণ প্রাপ্তি। ইহাই সর্বপ্রকার কারণভূত নিঃসরণ হইতে নিঃসরণ। উহাতে ফল কিরূপ? বর্ষণকালে মহান সত্র যেমন বৃষ্টি বর্ষণ হইতে রক্ষা করে, অর্থাৎ বর্ষাকালে বৃষ্টি বর্ষিত হইলে মহাসত্র যেমন দক্ষ সত্রধারী ব্যক্তিকে সেই বৃষ্টি বর্ষণ প্রভৃতি হইতে রক্ষা করে, সেইরূপ ধর্ম আচরণকারী ব্যক্তি ধর্ম রক্ষা করিয়া থাকে, অর্থাৎ যেই ব্যক্তি ধনাদি পুণ্যকর্ম অপ্রমত্ততার সহিত আচরণ করে ধর্ম, সেই ধর্ম আচরণকারী ব্যক্তিকে দৃষ্ট ধার্মিক বা এই সংসার বা ইহলোক সম্বন্ধীয় এবং সাম্প্রদায়িক বা মৃত্যুর পর দেহত্যাগে পরলোক সম্বন্ধীয় বেদে দ্বিবিধ প্রকারে অনর্থ হইতে রক্ষা করিয়া থাকে, পালন করিয়া থাকে। ধর্মে সুন্দররূপে অভ্যস্ত ধর্ম আচরণকারী ব্যক্তি দুর্গতিতে, অর্থাৎ অসুরকুলে, প্রেতকুলে, তির্যকুলে ও নরকে এই সারি উপায়ে গমন করে না। ইহাই সুফল, ইহাই ফল। উহাতে উপায় কিরূপ? যখন
অর্থাৎ নিজের মধ্যে বিদর্শন উদ্বুদ্ধ করিয়া যে সময় অনিত্যতার বা পরিবর্তনের অনুরূপ প্রজ্ঞায় বা জ্ঞানচক্ষুতে দর্শন করা হয়, তখন জানা যায় সমস্ত সংস্কারই বা উৎপত্তি বা উৎপন্ন বস্তুই এরূপ অনিত্য বা পরিবর্তনশীল। অনন্তর উহাতে অর্থাৎ সেই অনিত্যতাতে দুঃখ বলিয়া অপ্রবৃত্তি জন্মান, অর্থাৎ অনিত্যানুদর্শনে অনিত্যতাকে দুঃখ বলিয়া পরিষ্কার রূপে দর্শন করে উহাতে বিরাগ উপলব্ধি বসে বিদর্শন গোচরীভূত পঞ্চস্কন্ধ দুঃখে অপ্রবৃত্তি জন্মায়, নির্ভেদ বা বিরক্তি প্রাপ্ত হয়। ইহাই মার্গ বা পদ বিশুদ্ধি বলিয়া পরিগণিত, অর্থাৎ উক্ত কথিত লক্ষণ অনুসারে বিরাগ উপলব্ধিতে সর্বক্লেশ বিশুদ্ধকরণ হইতে বিশুদ্ধিতার অনুরূপ নিত্য বিশুদ্ধিতার অথবা অমৃত ধাতুর মার্গ উপায়। যখন প্রজ্ঞা চক্ষুতে দর্শন করা হয়, তখন জানা যায় সমস্ত সংস্কারই দুঃখ। অনন্তর উহাতে দুঃখ বলিয়া অপ্রবৃত্তি জন্মান, ইহাই মার্গ বিশুদ্ধি বলিয়া পরিগণিত। যখন প্রজ্ঞা চক্ষুতে দর্শন করা হয়, তখন জানা যায় সমস্ত সংস্কার ধর্মই অর্থাৎ উৎপত্তি স্বভাবই অনর্থ বা অসার, অর্থাৎ ইহাতে আত্মাকারক বলিয়া অনুভূতির স্বভাব কিছু নাই, স্বয়ং অথবা আত্মা নাই, এই কারণে অনর্থ। অনন্তর উহাতে দুঃখ বলিয়া অপ্রবৃত্তি জন্মান, ইহাই মার্গ বিশুদ্ধি বলিয়া পরিগণিত। ইহাই উপায়, অর্থাৎ যেমন এই অনাত্মানুদর্শন প্রারম্ভ দ্বারা সমস্ত কক্ষপথে অপ্রবৃত্তি জন্মান বলা হইয়াছে, উহাতে বিশুদ্ধি দ্বারা অধিগমের বা প্রাপ্তির হেতুভাব হইতে উপায়। উহাতে আদেশ কিরূপ? বিষমতা বিদ্যমানে চক্ষুষ্মান পরাক্রম করে সেরূপ পণ্ডিত ব্যক্তি জীবজগতে ভাবসমূহকে পরিবর্জন করিয়া থাকে, অর্থাৎ চক্ষুষ্মান পুরুষ যেমন শরীর দ্বারা বোঝা বহন করিবার সময় প্রচণ্ড শক্তিতে অসমতল বা বন্ধুর বমিতল অথবা অসমহস্তি প্রভৃতিকে পরিবর্জন করে, তদ্রূপ জগতে প্রজ্ঞাবান পুরুষ স্বপ্রজ্ঞায় বা সজ্ঞানে হিতাহিত জানিয়া বা বিচার করিয়া ভাবজনক ক্ষীণ দুশ্চরিত্রতা প্রভৃতি পরিবর্জন করিয়া থাকে। ইহাই আনত্তি বা আদেশ, অর্থাৎ এই ভাবসমূহ পরিবর্জিত হওয়ার যোগ্য। ইহা ধর্মরাজ ভগবান বুদ্ধের আদেশ, ইহাই আনত্তি বা আদেশ। ওহে দাম্ভিক রাজা, শূন্যতার দিক দিয়া জগতের প্রতি দৃষ্টিপাত কর, ইহা আনত্তি বা আদেশ, অর্থাৎ ওহে দাম্ভিক রাজা, সমস্ত সংস্কার জগৎ অবশবর্তিতা স্বলক্ষণ বসে অথবা তুচ্ছ ভাবের সমান উপলব্ধি বসে শূন্য বলিয়া দর্শন হয়, ইহা ধর্মরাজ বুদ্ধের বসন বিধান ভাব হইতে আনত্তি বা আদেশ। সর্বদা স্মৃতিমান থাকে, ইহা উপায়, অর্থাৎ সর্বদা স্মৃতি কার্য দ্বারা শূন্যতা দর্শনের অনুগামী হইতে থাকে, এই রূপে সর্বদা স্মৃতিমান হইয়া থাকাটাই উপায়। আত্মানুদৃষ্টি অপসারিত করিয়া, অর্থাৎ কুড়ি প্রকার বস্তুকে সৎকায় বা শরীরের বর্তমানতা রূপে দর্শন উদ্ধৃত করিয়া সমূলে ধ্বংস করিয়া এইরূপ মৃত্যুতর আছে বলিয়া দর্শনকরণ, ইহা ফল, অর্থাৎ এরূপ কথিত নিয়মে যাহাকে মৃত্যু উত্তরণ মৃত্যুর বিষয় অতিক্রম বলা হইয়াছে, উহার পূর্বভাগে যাহা প্রতিপদা বা পরিচালনের গতিপথ অথবা আশ্রণের দ্বারা সাধন, ইহাই দেশনার দ্বারা ফল সয়। উহাতে ভগবান উদ্ঘাটিতজ্ঞ বা বিচক্ষণ পণ্ডিত ব্যক্তিকে, অর্থাৎ যাহাকে নির্দেশে প্রতিনির্দেশে উদ্ঘাটন মাত্র গতা মাত্র নির্দেশ দেওয়া মাত্র তাহা জানে বা বুঝিতে পারে, অথবা ধর্মদেশনাকারী দেশক হইতে
দেশনারূপ ভাজন স্থানান্তর গমনের ন্যায় হয়, আর তাহা তাদৃশ উচ্চারিতর ভাবে জানে অথবা কথিত সময়ে যাহার ধর্মাভিসময় বা সত্য জ্ঞাত হয়, সেই উদ্ঘাতিতজ্ঞ ব্যক্তিকে নিঃসরণ সম্বন্ধে দেশনা করেন। বিপঞ্চিতজ্ঞ পণ্ডিত ব্যক্তিকে, অর্থাৎ একটিমাত্র শব্দ বা পদ ভাষণে উহাকে বিস্তৃত অর্থে, বহু অর্থে, বহুভাবে, বিবিধ আকারে জানিতে বা বুঝিতে পারে, অথবা সংক্ষিপ্ত ভাষণের বিস্তৃত অর্থে বিভাগ করিয়া ধর্মাভিসময় বা সত্য জ্ঞাত হয়, সেই বিপঞ্চিতজ্ঞ ব্যক্তিকে আদিনব ও নিঃসরণ সম্বন্ধে দেশনা করেন। নিত হইবার যোগ্য ব্যক্তিকে, অর্থাৎ নেওয়ার উপযুক্ত ধর্মের প্রতিনির্দেশে অর্থপ্রাপ্তব্য অর্থে ন্যায় অথবা মৃদু ইন্দ্রিয় অবস্থায় বা প্রতিলোম গ্রহণ হইতে নেওয়ার যোগ্য বিদায় বা অর্থে ন্যায়, সেই ন্যায় ব্যক্তিকে আচ্ছাদ আদিনব ও নিঃসরণ সম্বন্ধে দেশনা করেন। উদ্গল বা বিভাগ হিসেবে অভিজ্ঞার বা বিশেষ জ্ঞানের চারিটি বিভাগ এবং চারিটি প্রতিপদা বা আচরণ দ্বারা উহা আবার সমত বিদর্শন প্রতিপত্তি বসে বা ধর্মনিষ্ঠ সাধনা বসে দ্বিবিধ সমত পক্ষে প্রথম হার সমান হইতে ধ্যান আরম্ভ করিয়া যেই পর্যন্ত সেই ধ্যানের উপাসার উৎপন্ন হয়, সেই পর্যন্ত প্রবর্তিত ধ্যানকে সমত ভাবনা প্রতিপদা বলা হয়। আর উপাসার হইতে অর্পণা পর্যন্ত প্রবর্তিত প্রজ্ঞাকে অভিজ্ঞা বা বিশেষ জ্ঞান বলা হয়। কিন্তু বিদর্শন পক্ষে যে সাধক রূপায়ণ হইতে আরম্ভ করিয়া বিদর্শনে মনোনিবেশ করিয়া সারি মহাভূত পরিগ্রহণ অর্থাৎ গবেষণা বা ভাবনা করিয়া উপাদারূপ অর্থাৎ বহিষ্ঠ বস্তুর স্বরূপ বা আকৃতি পরিগ্রহণ করে, অরূপ পরিগ্রহণ করে, এইরূপে পরিগ্রহণ করিয়া দুঃখে কষ্টে অবসাদগ্রস্ত হইয়া পরিগ্রহণ করিতে সমর্থ হইয়া থাকে, ইহার নাম দুঃখ প্রতিপদা। গবেষণাকৃত রূপারূপের বিদর্শন সাধনায় মার্গ প্রাদুর্ভাব দ্বন্দ্বতায়, অর্থাৎ হয় অথবা নয়, এরূপ দ্বন্দ্ব বা বিকুল অবস্থায় দ্বন্দ্বাভিজ্ঞা বা দ্বন্দ্বযুক্ত বিশেষ জ্ঞান নাম হইয়া থাকে। অতএব যে সাধক রূপারূপ গবেষণা করিয়া নামরূপ ব্যবস্থাপন করিতে দুঃখে কষ্টে অবসাদগ্রস্ত হইয়া ব্যবস্থাপিত করিয়া থাকে, আর ব্যবস্থাপিত করিতে নামরূপ বিদর্শন সাধনা করিয়া বিলম্বে বা দীর্ঘ সময়ে মার্গ উৎপন্ন করিতে সমর্থ হয়, উহাকে বলা হয় দুঃখ প্রতিপদা দ্বন্দ্বাভিজ্ঞা। অন্যভাবে ও নামরূপে ব্যবস্থাপন স্থিরীকৃত করিয়া প্রত্যয়ে বা হেতু গবেষণা করিতে দুঃখে কষ্টে অবসাদগ্রস্ত হইয়া গবেষণা করিয়া থাকে এবং প্রত্যয়ে গবেষণা করিয়া বিদর্শন সাধনা করিয়া দীর্ঘ সময়ে মার্গ উৎপন্ন করিয়া থাকে, ইহাও দুঃখ প্রতিপদা দ্বন্দ্বাভিজ্ঞা। অন্য প্রকারে প্রত্যয়ে ও গবেষণা করিয়া লক্ষণসমূহ বোধগম্য করিয়া দুঃখে কষ্টে অবসাদগ্রস্ত হইয়া বোধগম্য লক্ষণ ও বিদর্শন সাধনা করিয়া বিলম্বে মার্গ উৎপন্ন করিয়া থাকে, ইহাও দুঃখ প্রতিপদা দ্বন্দ্বাভিজ্ঞা। অন্য প্রকারে লক্ষণসমূহ ও বোধগম্য করিয়া বিদর্শন জ্ঞানে অত্যন্ত প্রবল সাহসে সুপ্রসন্নতার সহিত উৎপন্ন বিদর্শন সমূহ ক্লান্তি পরাজয়মান বা শ্রীভ্রষ্টকারক দুঃখে কষ্টে অবসাদগ্রস্ত হইয়া নিয়ন্ত্রিত করিয়া থাকে, শ্রীহীনতাও নিয়ন্ত্রিত করিয়া বিদর্শন সাধনায় বিলম্বে মার্গ উৎপন্ন করিয়া থাকে, ইহাও দুঃখ প্রতিপদা দ্বন্দ্বাভিজ্ঞা। ইদৃশ উপায়ে আরো তিনটি প্রতিপদা বলা হইয়াছে। বিদর্শন পক্ষীয় চতুর্বিধ প্রতিপদাও ঐরূপে দ্রষ্টব্য। এতাদৃশ প্রতিপদা বিভাগের চারিটি প্রতিপদা এবং সেই প্রতিপদা বিভাগের সহিত হেতু উপায় ফলসমূহ দ্বারা প্রদর্শনের জন্য চারি প্রকার পুদ্গল বলা হইয়াছে। তন্মধ্যে 1.
এক প্রকার প্রতিপদা এবং অবিদ্যার মোহ প্রধান তৃষ্ণা চরিত্রের অর্থাৎ তৃষ্ণা দ্বারা প্রবর্তিত এক প্রকার পুদ্গল। স্মৃতি প্রস্থান ভাবনা অবলম্বনে স্মৃতি ইন্দ্রিয় দ্বারা দুঃখ প্রতিপদা দ্বন্দ্বাবিজ্ঞায় নিতে হয়। 2 এক প্রকার প্রতিপদা এবং উল্লাসিত প্রজ্ঞাযুক্ত তৃষ্ণা চরিত্রের এক প্রকার পুদ্গল ধ্যান অবলম্বনে সমাধি ইন্দ্রিয় দ্বারা দুঃখ প্রতিপদা ক্ষিপ্র বা তীক্ষ্ণ অভিজ্ঞায় নিতে হয়। 3 এক প্রকার প্রতিপদা এবং অবিদ্যার মোহ প্রদান দৃষ্টি বা মিথ্যাদৃষ্টি সম্পন্ন চরিত্রের এক প্রকার পুদ্গল সম্যক প্রদান অবলম্বনে বীর্য ইন্দ্রিয় দ্বারা সুখ প্রতিপদা দ্বন্দ্বাবিজ্ঞায় নিতে হয়। 4 এক প্রকার প্রতিপদা এবং উল্লাসিত প্রজ্ঞাযুক্ত এক প্রকার পুদ্গল সারি আর্য সত্য অবলম্বনে প্রজ্ঞা ইন্দ্রিয় দ্বারা সুখ প্রতিপদা ক্ষিপ্র অভিজ্ঞায় নিতে হয়। এখানে সেই বিনীত পুদ্গল বিভাগকে অত্যনয় যোজনায় বিষয় করিয়া দেখাইবার জন্য উভয় তৃষ্ণা চরিত্র ইত্যাদি বলা হইয়াছে। তৃষ্ণা দ্বারা সমাধি প্রতিপক্ষতা হেতু তৃষ্ণা চরিত্র বিশুদ্ধ করার সমাধি প্রারম্ভে বিশুদ্ধ হইয়া থাকে বলিয়া সমত পূর্বগামী হইয়া বলা হইয়াছে। ইহা অবশ্য অনাগামী ফল সমাধি ক্ষেত্রে বলা হইয়াছে। উভয় তৃষ্ণা চরিত্র সমত ও বিদর্শন যুগ্ন ভাবনায় সমত বিদর্শনের পূর্বগামী হইয়া সম্যক দৃষ্টির সহিত অরহত্য ফল সমাধির পূরণকারী রাগ বিরাগের অর্থাৎ আসক্তিতে বিরক্তির অথবা কামনায় অনিচ্ছার চিত্ত বিমুক্তি অর্থাৎ চেতনা বিমুক্তি অথবা সংকল্প মুক্তি বা মোশন দ্বারা সম্যক সমাধিতে নিয়ে যায়। তদ্রূপ উভয় দৃষ্টি বা মিথ্যা দৃষ্টি চরিত্র সমত ও বিদর্শন যুগ্ন ভাবনায় বিদর্শন সমতের পূর্বগামী হইয়া সম্যক দৃষ্টির সহিত অরহত্য ফল সমাধি পূরণকারী অবিদ্যা বা অজ্ঞানতা বিরাগের প্রজ্ঞা বিমুক্তি দ্বারা সম্যক সমাধিতে নিয়ে যায়। উহাতে যাহা সমত পূর্বগামী প্রতিপদার বা প্রগতির ধরন দ্বারা নেওয়া হয় তাহা প্রবর্তিত অভিনন্দন দ্বারা বা তীব্র আকাঙ্ক্ষার দ্বারা হইয়া থাকে। যাহা বিদর্শন পূর্বগামী প্রতিপদা বা প্রগতির ধরন হইয়া নেওয়া হয় তাহা সিংহ বিক্রমে হইয়া থাকে। 7 এইরূপে প্রতিপদা বিভাগ দ্বারা বিনীত পুদ্গল বিভাগ দেখাইয়া এখন উহাকে সেই জ্ঞান বিভাগ দ্বারা দেখানো হইতেছে। কেননা ভগবানের দেশনা বিনীতের বিনয়ন বা শিক্ষা পর্যন্ত বিনয়ন বা শিক্ষা ও শ্রুতময়াদি 3 প্রকার প্রজ্ঞানুক্রমে উৎপত্তি, যেমন ভগবানের দেশনায় প্রবর্তি বা প্রাসঙ্গিকতা বা বিভাবন বা ভাবিবার বিষয়কে ভাবিয়া স্পষ্টকরণ ও হার নয় ব্যাপার। সেই জন্য এই হারের সমুত্থিত প্রকার পর্যন্ত জিজ্ঞাসা করিয়া যে পর্যন্ত পুদ্গল বিভাগ দেখাইয়া দেশনার বাজন বিভাগ করিয়া সেই দেশনায় দেশনাহার নিয়োজিত করিবার ইচ্ছায় বলা হইয়াছে। এই সেই হার কথাই হইতে সম্ভব বা সমর্থিত হইয়াছে। শাস্ত্র যাহাকে ধর্ম দেশনা করেন অথবা গুরু স্থানীয় সব ব্রহ্মচারী ভগবানের শ্রাবকগণ বা শিষ্যগণ যাহাকে ধর্ম দেশনা করেন সেই শ্রোতা ধর্ম শ্রবণ করিয়া শ্রদ্ধা উৎপন্ন করে। সেই ধর্ম শ্রবণে শ্রোতার যাহা মীমাংসা বা অনুসন্ধান প্রজ্ঞা উৎসাহ বা বীর্য দ্বারা উপস্তম্ভিতা ধর্মের ধারণ পরিচয় সাধিকা প্রজ্ঞা তুলনা বা পথ হইতে পদান্তর অথবা দেশনা হইতে দেশনান্তর তুলনা করিয়া উপযুক্ত বা ঠিক করিয়া গ্রহণ প্রজ্ঞা উপপরীক্ষা বা ফালিত ত্রিপিতক রূপ মহাপ্রদেশে অবতরণ করিয়া উহা যথাযথভাবে পরীক্ষাকরণ প্রজ্ঞা, ইহা শ্রুতময়ী প্রজ্ঞা। সেইরূপ মীমাংসা
অর্থাৎ ইহা শীল, ইহা সমাধি, ইহা রূপারূপ ধর্ম, ইহা পঞ্চস্কন্ধ বলিয়া সেই সেই ধর্মের স্বভাব অনুসন্ধান, প্রজ্ঞা, তুলনা বা সেই ধর্মসমূহের বসনাট্য ব্যতীত স্বভাব সরস লক্ষণের তুলনা করিবার ন্যায় গ্রহণ প্রজ্ঞা, উপপরীক্ষা অর্থাৎ সেই ধর্মসমূহের স্বলক্ষণ ত্যাগ না করিয়া অনিত্যাদি পরিবর্তনশীল প্রত্যয়াদি সহ আকারে মনে মনে তর্ক বিতর্ক দ্বারা পরীক্ষাকরণ প্রজ্ঞা, মনসানুপেক্ষণা অর্থাৎ সেই উপপরীক্ষিত ধর্মে বা স্বভাবে বিচার বিতর্কের সহিত স্থিরকৃত বিষয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন চিত্তের যত্ন সহকারে গভীর চিন্তাকরণ, ইহা চিন্তাময়ী প্রজ্ঞা। এই শ্রুতময়ী প্রজ্ঞা এবং চিন্তাময়ী প্রজ্ঞা দুইটির দ্বারা রূপান্তর পরিগ্রহণাদি বিচারে যুক্ত প্রযুক্ত সাধকের বা কথিত অনুক্রমে বিচার বা অনুভূতি প্রয়োগে দৃষ্টি বিশুদ্ধি, সন্দেহ উত্তরণ বিশুদ্ধি, মার্গামার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি, প্রতিপদা জ্ঞান দর্শন বিশুদ্ধি সমূহের সম্পাদনে বিদর্শন উৎসুক সাধকের যে দর্শন বিশুদ্ধি অনুরূপ প্রথমে নির্বাণ দর্শন সফলতায় প্রথম মার্গ দর্শন ভূমিতে আর অবশিষ্ট সক্য অসক্য ধর্ম সম্বন্ধীয় ভাবনা ভূমিতে যে জ্ঞান উৎপন্ন হয়, ইহা ভাবনাময়ী প্রজ্ঞা। শাস্ত্র কিংবা শ্রাবকের ঘোষিত দেশনা শ্রবণে যে জ্ঞান বা প্রজ্ঞা উৎপন্ন হয়, তাহা শ্রুতময় জ্ঞান বা শ্রুতময়ী প্রজ্ঞা। সেই ঘোষিত বা দেশিত ধর্মের স্বভাব পরিগ্রহণাদি যথাকথিত উপায়ে প্রবর্তিত বিচার দ্বারা উহা হইতে নিজের যে জ্ঞান সমুত্থিত হয় বা প্রজ্ঞা উৎপন্ন হয়, তাহা চিন্তাময় জ্ঞান বা চিন্তাময়ী প্রজ্ঞা। অপরের ঘোষণায় বা দেশনায় নিজের মধ্যে সমুৎপন্ন জ্ঞান দ্বারা এবং উচিত বিচার দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয়, তাহা ভাবনাময় জ্ঞান বা ভাবনাময়ী প্রজ্ঞা। আর যাহার শ্রুতময়ী ও চিন্তাময়ী দুইটি প্রজ্ঞা আছে, সে উদ্ঘাতিতজ্ঞ অর্থাৎ এই শ্রুতময় ও চিন্তাময় জ্ঞান দ্বারা প্রবুদ্ধের ইচ্ছা প্রয়োগ সম্পাদন করিবার উদ্দেশ্য হওয়া মাত্রেই জানিতে পারে এমন ব্যক্তিকে বলা হয় উদ্ঘাতিতজ্ঞ। যাহার শ্রুতময়ী প্রজ্ঞা আছে, চিন্তাময়ী প্রজ্ঞা নাই, সে বিপন্সিতজ্ঞ বা ইতস্ততকারিজ্ঞ অর্থাৎ চিন্তাময় জ্ঞান দ্বারা অনুরাগের বা প্রবণতার প্রস্তুতি বা পরীক্ষা ব্যতিরেকে উদ্দেশ্য নির্দেশ হইতে জানা নয়, বিপন্সিতজ্ঞ বা ইতস্ততকারিজ্ঞ। যাহার শ্রুতময়ী প্রজ্ঞাও নাই, চিন্তাময়ী প্রজ্ঞাও নাই, সে নেয় অর্থাৎ শ্রুতময় জ্ঞানের অভাব থাকায় নীরব শেষ বিস্তৃত দেশনায় নেওয়ার উপযুক্ত বলিয়া নেয় নয়। এইরূপে দেশনা প্রতিপদা জ্ঞান বিভাগ সমূহের দ্বারা দেশনা বিভাগকরণকে অন্তর্ভুক্ত করিয়া যাহা বিভাগ করা হয়েছে, এখন উহাতে প্রবর্তিত করার জন্য ভগবানের ধর্মদেশনায় দেশনাহার নির্ধারণ করিয়া যোজনা করিবার জন্য সা আয়াং ধাম্মা দেশাটি ইত্যাদি আরম্ভ করা হইয়াছে। উহাতে ইয়া পূর্বে ধাম্মাং ব বিক্ষাবে দেশিস্বামিতি ইত্যাদি প্রতি নির্দেশবারের প্রথম হইতে দেশনাহারের বিষয় ভাব দ্বারা পালি ধর্মগ্রন্থে রক্ষিত হইয়াছে। এই সেই ধর্মদেশনা অর্থাৎ সেই ধর্মদেশনা অনুক্রমে এই ধর্মদেশনা কি ধর্মদেশনা করা হয়েছে? সারি আর্য সত্য জটা দুঃখ, দুঃখ উৎপত্তির কারণ, দুঃখের নিরোধ এবং দুঃখকে নিরোধ করিবার উপায় বা মার্গ, আদিনব ফল দুঃখ অর্থাৎ তৃষ্ণা প্রযুক্ত লৌকিক ত্রিভৌমিক পঞ্চ উপাদান স্কন্ধ ধর্মসমূহ অনিত্যাদি দোষ স্বভাব বশে ফলস্বরূপ দুঃখ, আচ্ছাদ দুঃখ উৎপত্তির কারণ অর্থাৎ তৃষ্ণাযুক্ত শুভ সংজ্ঞা, সুখ সংজ্ঞা,
নিত্য সংজ্ঞা ও আত্মসংজ্ঞা, এই চতুর্বিধ বিপল্লাস বা উন্মার্গ গমনের ইচ্ছা প্রণোদিত আচ্ছাদ বা তৃপ্তিবোধ দুঃখ উৎপত্তির কারণ। নিঃসরণ নিরোধ অর্থাৎ দুঃখের বিরোধ বা উপশমজনিত মুক্তি। উপায় আদেশ এবং মার্গ অর্থাৎ বিদর্শনে আর্য মার্গ সহ দেশনা এবং দেশনার ফল অধিগমের উপায় করাই উপায় স্বরূপ আদেশ বা মার্গ বলা হইয়াছে। এই সারি সত্য, যেমন সত্য বিভঙ্গ সূত্রে বলা হইয়াছে, তৃষ্ণা বিশিষ্ট ক্লেশ বিশিষ্ট অকুশল ধর্ম সমূহ আসক্তিযুক্ত কুশল মূল সমূহ এবং আসক্তিযুক্ত কুশল ধর্ম সমূহ সমুদয় বা দুঃখ উৎপত্তির কারণ ভাবে বিভক্ত, সেইভাবে সেই নয়ে সেই তৃষ্ণা অবশিষ্ট ত্রিভৌমিক ধর্মসমূহ দুঃখ সত্যভাবে বিভক্ত হইয়াছে। তদ্হেতু এই সারি আর্য সত্য সেই ত্রিভৌমিক দুঃখ সত্য হইতে নির্গমন বা মুক্তির উপায়। ইহা ধর্মচক্র অর্থাৎ যাহা ভগবানের সারি প্রকার আর্য সত্য সম্বলিত নিজের উৎকৃষ্ট ধর্মদেশনা, ইহা ধর্মচক্র। ভগবান যাহা বলিয়াছেন অর্থাৎ এখন সেই ধর্মদেশনায় ধর্মচক্রের বিষয়বস্তু সত্য বিভঙ্গ সূত্রের মতে দেখাইবার জন্য বলা হইয়াছে। ভগবান যাহা বলিয়াছেন, হে ভিক্ষুগণ, বারাণসী ঋষিপটন মৃগদায়ে বা বর্তমান সারানাটে অনুত্তর বা সর্বশ্রেষ্ঠ ধর্মচক্র প্রবর্তন বা প্রকাশ করা হইল, যাহা কোনো শ্রমণ কিংবা ব্রাহ্মণ কিংবা দেবতা কিংবা মার কিংবা ব্রহ্মা কিংবা সত্যলোকের কেউ কখনো প্রবর্তন করে নাই। ইহা সমস্তই ধর্মচক্র। উহাতে অপরিমিত পথ, অপরিমিত অক্ষর অর্থাৎ বিশৃঙ্খল কথার প্রায় সমস্ত পদে সংগৃহীত অক্ষরসমূহ, অপরিমিত ব্যঞ্জন বা বৈশিষ্ট্যমূলক চিহ্ন, অপরিমিত আকার বা প্রকাশ পদ্ধতি ও বিশ্লেষণ সম্বন্ধীয় বর্ণনা রহিয়াছে। ইহাই উহার এইরূপ চারি আর্য সত্য উল্লেখকৃত অর্থের সংকাশনা বা দীপ্তকরণ, প্রকাশনা, প্রসার, বিভাগকরণ সম্বন্ধীয় ব্যাখ্যা বা প্রদর্শনী প্রজ্ঞপ্তি। এইরূপে ইহাই দুঃখ আর্য সত্য। হে ভিক্ষুগণ, ইহাই দুঃখ উৎপত্তির কারণ বলিয়া বারাণসী ঋষিপটন মৃগদায়ে অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করা হইল, যাহা কোনো শ্রমণ কিংবা ব্রাহ্মণ কিংবা দেবতা কিংবা মার কিংবা ব্রহ্মা কিংবা সত্যলোকের কেউ কখনো প্রবর্তন করে নাই। হে ভিক্ষুগণ, দুঃখের নিরোধ বা উপশম বলিয়া বারাণসী ঋষিপটন মৃগদায়ে অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করা হইল, যাহা কোনো শ্রমণ ব্রাহ্মণ কিংবা দেবতা কিংবা মার কিংবা ব্রহ্মা কিংবা সত্যলোকের কেউ কখনো প্রবর্তন করে নাই। হে ভিক্ষুগণ, ইহাই দুঃখকে নিরোধ করিবার প্রতিপদা বা উপায় বলিয়া বারাণসী ঋষিপটন মৃগদায়ে অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করা হইল, যাহা কোনো শ্রমণ কিংবা ব্রাহ্মণ কিংবা দেবতা কিংবা মার কিংবা ব্রহ্মা কিংবা সত্যলোকের কেউ কখনো প্রবর্তন করে নাই। উহাতে অপরিমিত পদ, অপরিমিত অক্ষর, অপরিমিত ব্যঞ্জন, অপরিমিত আকার বা প্রকাশ পদ্ধতি ও বিশ্লেষণ সম্বন্ধীয় বর্ণনা রহিয়াছে। ইহাই উহার এইরূপ সারি আর্য সত্য উল্লেখকৃত অর্থের সংকাশন বা দীপ্তিমানকরণ, প্রকাশনা, প্রসার, বিভাগকরণ সম্বন্ধীয় ব্যাখ্যা বা প্রদর্শনী প্রজ্ঞপ্তি। এইরূপে ইহাই দুঃখকে নিরোধ করিবার প্রতিপদা বা উপায় আর্য সত্য। উহাতে ভগবান অক্ষরসমূহের দ্বারা সংকাশন করিয়াছেন, আকারসমূহের দ্বারা বিভাগ করিয়াছেন, নিরুক্তিসমূহের দ্বারা ব্যাখ্যা বা প্রদর্শন করিয়াছেন, নির্দেশ বা বিশ্লেষণ সম্বন্ধীয় বর্ণনাসমূহের দ্বারা প্রজ্ঞাপ্ত করিয়াছেন। উহাতে ভগবান অক্ষর এবং পদসমূহ দ্বারা উদ্ঘাটন করিয়াছেন, অর্থাৎ
সূক্ষ্মরূপে গ্রহণের ন্যায় কৃত্য সাধনের জন্য শ্রুতাবদান করিয়া সমাহিত চিত্ত দ্বারা বিনীতগণের সংকাশন বসে অক্ষরাদি সমূহ দ্বারা বিশেষভাবে উৎসাহিত বা উত্তেজিত করা হইয়াছে, যেন পদ পর্যাবসানে বা বর্ণনার পরিসমাপ্তিতে প্রবণতাবোধ জাগ্রত হইয়া থাকে, সেই রূপে যথাভিপ্রায় বা পরিকল্পনারূপ সংক্ষেপে অর্থ করা বা বর্ণনা করা হইয়াছে। ব্যঞ্জন এবং আকার সমূহ দ্বারা বিপন্সনা অর্থাৎ যে রূপ বর্ণনা করা হইয়াছে সেই রূপ নির্দেশ করা হইয়াছে, আর নিরুক্তি এবং নির্দেশ সমূহ দ্বারা বিস্তৃত করা হইয়াছে। উহাতে উদ্দেশ্য বা দেশনা আদি বা প্রথম বিপন্সনা ইতস্ততকরণ বা অস্থিরতা মধ্যে এবং বিস্তৃতকরণ পর্যাবসানে বা পরিসমাপ্তিতে। এই সেই ধর্মবিনয় যাহা উদ্দেশ্য বা বর্ণিত হওয়ায় উদ্ঘাটিতজ্ঞ ব্যক্তিকে বা শ্রবণে যথা কর্তব্যপরায়ণ শ্রোতাকে বিনীত করে, সেজন্য ইহাকে আদি কল্যাণপ্রদ বলিয়া বলিতেছি। বিপন্সী যন্ত্র বা নির্দেশ দিবার যোগ্য ন্যায় ব্যক্তিকে বিনীত করে, সেজন্য ইহাকে মধ্যে কল্যাণপ্রদ বলিয়া বলিতেছি। বিস্তৃতভাবে প্রকাশ হইয়া অথবা প্রতি নির্দেশ দিবার যোগ্য ন্যায় ব্যক্তিকে বিনীত করে, সেজন্য ইহাকে পর্যাবসানে কল্যাণপ্রদ বলিয়া বলিতেছি। 10. উহাতে 6 প্রকার পদের অর্থ সংখ্যাসনা, প্রকাশনা, বর্ণনাকরণ, বিভাগকরণ, উত্থানিকর্ম বা অভিব্যক্তি বা ব্যাখ্যা, পুস্তক এবং প্রজ্ঞপ্তি। ইহাই 6 প্রকার পদের অর্থ ও ব্যঞ্জন, অক্ষর, পদ, ব্যঞ্জন, আকার, নিরুক্তি এবং নির্দেশ, এই 6 প্রকার পদের ব্যঞ্জন। সেই জন্য ভগবান বলিয়াছেন, হে ভিক্ষুগণ, আমি তোমাদের নিকট আদিতে কল্যাণজনক, পর্যাবসানে কল্যাণজনক এবং উহার অর্থ ও ব্যঞ্জন সহ কেবল বা সর্বাংশে পরিপূর্ণ পরিশুদ্ধ ধর্মদেশনা করিব। এইখানে কেবল বা সর্বাংশে বা সম্পূর্ণরূপে লোকোত্তর সম্বন্ধীয় বিষয়, ইহা কিন্তু লৌকিক ধর্মসমূহের সহিত মিশ্রিত নহে। পরিপূর্ণ যাহা কমও নহে, অতিরিক্ত নহে, পরিশুদ্ধ, নির্মল, সর্বপ্রকার মল বা পাপ অপগত, বিশুদ্ধ, সর্বপ্রকার বৈশিষ্ট্যপূর্ণ, অর্থাৎ লোকোত্তর বা অতীন্দ্রিয় আদর্শ স্বরূপ বৈশিষ্ট্যপূর্ণ অথবা বুদ্ধিশীল শিক্ষাদি বৈশিষ্ট্যপূর্ণ মনোনিবেশের স্থান। ইহাও বলা হইয়াছে তথাগত পদ, অর্থাৎ এই শিক্ষাত্রয় সংগ্রহ, শাসন, ব্রহ্মচর্য, তথাগতের সুগন্ধ বা সুকীর্তি, হস্তি সদৃশ প্রতিপত্তিজনিত বা ধার্মিক অভ্যাসজনিত দেশনা গমনে ক্লেশের গভীরতায় প্রকাশ হইয়া যে পথে গমন করিয়াছে সেই পথ বা মার্গ। ইহাও গোসর ভাবনা সেবন, অর্থাৎ অভ্যাস বা নিত্যকৃত দ্বারা তথাগত নিষেবিত বা তথাগতের নিত্য অভ্যস্ত, এবং ইহাও তথাগত রঞ্জিত বা তৃপ্ত, অর্থাৎ তাহার মহাবজ্রতুল্য জ্ঞানময়, সর্বকথা জ্ঞানময় দন্তসমূহ দ্বারা কর্তিত ত্রিভৌমিক স্থান হইয়াছে। তদনুরূপ চিত্ত সম্পন্ন ব্রহ্মচর্য প্রকাশিত হয়, অর্থাৎ তথাগত পত্রাদি দ্বারা যেইভাবে বর্ণনা করা হইয়াছে তদনুরূপ কারণে সর্বসত্ত্বের ব্রহ্মা ভগবানের ব্রহ্মচর্য বা সর্বশ্রেষ্ঠ চর্যা প্রকাশ করা হইয়াছে। সেই জন্য ভগবান বলিয়াছেন, সর্বাংশে পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করিব। এই ধর্মদেশনা কাহাদের জন্য? যোগীদের জন্য। সেজন্য আয়ুষ্মান মহাকাত্যায়ন বলিয়াছেন, আচ্ছাদ, আদিনবতা, নিঃসরণ, ফল, উপায়, আনত্তি বা আদেশ, ইহা যোগীজনের জন্য ভগবানের দেশনাহার বা দেশনার উপহার ইত্যাদি।